ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস করেছো, ঈমান এনেছো, পরকালের প্রতি বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আমার নবীর প্রতি যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করো। শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার সাথে সত্য হলো আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করবা। 1 নম্বর ঈমান আনবা, 2 নম্বর আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করবা। এই যে ঈমান আনার পর ভয় করা, এই ভয়টা যার মধ্যে রয়েছে সেই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। যার মধ্যে জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই, ওই ব্যক্তির মধ্যে কোনোদিন ঈমানের ছাপ পাওয়া যেতে পারে না। ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো, তারা আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই আয়াতের ভিতরে 3 নম্বর কথা আল্লাহ বলছেন, মারাত্মক কথা যেটা বলেছেন সেটা হলো এই, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাকা দেখেন চতুর্দিকে মুসলমান কয়জন ব্যক্তি দাবি করার পরে ঈমান এনেছে সঠিকভাবে। মুসলমান দাবি করার পরে এই কোরআনের উপরে আমল তারা করছে না, হাদিসের উপরে আমল তারা করছে না, অন্তত কম পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার, কিন্তু নামাজের ধার ধারে না। যখন বিয়ে মুসলমানি হয় তখন 10 দিন ধরে মাইক বাজায়, বক্স বাজায়, গান বাজনা, সারে গামা, পাদা নিশা, দাদা খালু নানা বাবা এইলি পেরেশানি রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে যারা বিশ্বাস করো, পরকালকে যারা মেনে নিয়েছো, কখনোই অবাধ্য কোন জিনিস আমি আল্লাহ আমার সাথে শরীক করিও না। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছো, সৎ কাজ করো, ঈমানদার বলে দাবি করো, তারা কখনোই তোমরা গান বাজনা, রং তামাশা, ফুর্তি নিয়ে ব্যস্ত থাকিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুর্তি করার জন্য, গান বাজনা, রং তামাশার জন্য সৃষ্টি করি নাই। আমি সৃষ্টি করেছি একমাত্র এই বিধান যে দিয়েছি, এই বিধান অনুযায়ী তোমাদেরকে চলার জন্য আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমাকে যারা বিশ্বাস করেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, আমাকে না দেখে যারা আমি স্রষ্টা আমাকে যারা মেনে নিয়েছো, জাহান্নাম দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নামের ভয়তে জান্নাতের আশায় যারা আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছো, পরকালকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করিও। তাহলে 1 নম্বরে কি বললেন? তারা আমি আল্লাহ আমার যারা বিশ্বাস করেছো তারা কান লাগাও। কি? 2 নম্বরে আল্লাহ বলেন, আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করো।
আর 3 নম্বরে আল্লাহ পাক বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মাটির কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। এখন আসুন, মুসলমান বলে দাবি করে মুসলমানের কাজ করে না, মুসলমান বলে দাবি করে মুসলমানের যে আইন তা মানে না, মুসলমান বলে দাবি করে এই কোরআনের আইন মানে না, মুসলমান বলে দাবি করে কোরআনের শাসন মানে না, মুসলমান বলে দাবি করে সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় না। যত আইন প্রতিষ্ঠা করতে চায় তাগুতের পক্ষে যত আইন তা তারা মানতে রাজি, কিন্তু এই কোরআনের আইন সমাজে চালু করতে রাজি নয়। সমাজে আজকে টাকা দেখেন তো দেখি, হারাম বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে শেষ হয়ে যাচ্ছে, যার সন্তান তৈরি হচ্ছে সমাজে কেমনি করে? তালাক দিয়েছে একটা মেয়েকে একটা ছেলে বিবাহ করার পরে, এরপরে নতুন করে ঘুষখোর কিছু মৌলবীরা বেড়েছে, 2-4 টাকার বিনিময়ে ওই বিয়েকে হালাল করে দেওয়া হচ্ছে যে না সমস্যা নাই, তোমার জন্য এই বিয়ে হালাল হয়েছে, সমস্যা নাই, হালাল তুমি গ্রহণ করো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়েটা সম্পূর্ণ হারাম ঘোষণা করে দিয়েছেন। কেননা বিয়ে যদি ছেলে এবং মেয়ের হয়ে যায়, তারপরে তালাক হয়ে গেলে পরে অন্যত্তরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এরপরে স্বেচ্ছায় যদি তারা ডিভোর্স হয়ে যায় কোনো কারণে, ওইখান থেকে যদি ফিরে আসে কিংবা বাড়িতে থাকে, আর পূর্বের স্বামী যদি প্রস্তাবটি গ্রহণ করতে চায় পূর্বের স্ত্রীকে, তালাকপ্রাপ্তা স্ত্রীকে, তাহলে স্বামীর জন্য পূর্বের স্বামীর জন্য স্ত্রী জায়েজ, অন্যথায় জায়েজ হবে না। আর আজকে টাকা দেখেন, তালাক দেওয়ার পরে আবার মেয়ে যায়, ছেলে যায়, তালাক দেওয়ার পরে কথা বলছে, তালাক দেওয়ার পরে তার বাড়ি যাতায়াত খায় খাতে সব চলছে। এর চাইতে ঘৃণিত বস্তু আল্লাহর জমিনে আর কিছু নাই। ভাইরা আমার দেশের আমরা এমন এমন কিছু কাজ করতেছি, আল্লাহ যদি না মাফ করে, মাফ পাওয়ার কোনো উপায় নেই, পথ নাই। নাটোরে কয়েকদিন আগে আমি গেলাম একটা প্রোগ্রাম করতে, সোনাপুর বাজারের পাশে তিরিপুর পাড়া। লোকটি তার স্ত্রীকে তালাক দিয়েছে, ছেলের সঙ্গে মেয়ের কোনো সম্পর্ক নাই। ওই লোকটি বৃদ্ধ হয়ে গেছে, প্রায় 70 বছর বয়স। এরপরে আমাকে বলছে হুজুর আপনাকে বিয়ে পড়াইতে হবে। কিসের বিয়ে পড়াবো? কয় দেখেন আমার পূর্বের বউ আমার কাছে আসতে চায়, কেমনি আসবে? বিয়ে হয়েছে আর যা কয় না। আমি বললাম আর এক জায়গায় যদি বিয়ে না হয় ওই বিয়ে আমি পড়াইতে যাব না। কয় হুজুর টাকার অঙ্ক বেশি। আমি বললাম টাকার অঙ্ক বেশি লোভ দেখা আমাকে কোনো রকম কাজ হবে না। টাকা যদি কামাই করতাম জীবনে 2 নম্বরই করে, তাহলে পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমি আজ মালিক হইতাম। টাকা যদি কামাই করার ইচ্ছা করতাম, সরকারি অনেক চাকরি আসছে। যশোর কাকমারিতে দাখিলি মাদ্রাসাতে মাত্র 20,000 টাকা আমার কাছে চেয়েছিল, হুজুর 20,000 টাকা দিবেন আপনার চাকরি হবে। আমি বললাম 20 পয়সা দিয়েও আমি চাকরি করতে রাজি নয়। পাবনা আলিয়া মাদ্রাসা, আমার শায়েখ উত্তরবঙ্গের একজন জাননেওয়ালা ব্যক্তি ছিলেন, মাওলানা সদরউদ্দিন সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল। মাত্র 50,000 1 লাখ টাকা এর মধ্যেই আমাকে হেড মাওলানার দায়িত্ব দিত। আমি তাও লাইনে গ্রহণ করি নাই। পাবনা এসপি অফিসে মাত্র 50,000 টাকা চেয়েছিল চাকরির জন্য, আমি তাও দেই নাই। এসপি অফিস থেকে আমার কাছে কথা আসলো, আপনি তো 1 নম্বরে আছেন, সামান্য কিছু টাকা লাগবে, এটা কিছু না, মিষ্টি খাওয়ার জন্য। আমি মিষ্টি যদি খাওয়াইতেই হয় এখন না, যখন আমি প্রয়োজন বোধ মনে করবো তখন খাওয়াবো, মিষ্টি আমি এখন খাওয়াবো না। তো এই চাকরি হয় বিনা টাকায় হবে, অন্যথায় 5 পয়সা দিয়েও আমি চাকরি নিতে রাজি নয়। এখন তাহলে মনে করেন নাটোর জেলা পাইকারদুল হাই স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলাম, সেখানেও একই অবস্থা। আমার ভাইরা টাকা লোভ আমি করি না, টাকার জন্য আমি কারো কাছে মাথা বিক্রি করি না, আর টাকার ভুক্তভোগী আমি কুতুব নয়। জীবনে বহু টাকা কামাই করেছি, এই হাতে খরচ করেছি, লক্ষ লক্ষ টাকা আল্লাহ পাক দিয়েছেন, আবার খরচও করেছি ভাইরা আমার। সেই জন্য আমি বলছি
এই কোরআন আল্লাহর বিধান, এই বিধান মতে চলতে হবে, বিধানের আইন মানতে হবে, সমাজ থেকে রাষ্ট্রপর্যন্ত আল্লাহর দিন কায়েম রাখতে হবে। কেননা এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরাও আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি হইয়া যদি আমরা নাফরমানি করি তাহলে এই জীবনটা, জৈবনটা জাহান্নামের আগুনে পড়বে। আর যদি জাহান্নামের আগুনে পড়ে থাকে তাহলে পরে আমার জীবনের কি মূল্য থাকলো, কি মূল্য দাম আছে? আমার ভাইরা, আজকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় কত মানুষ। বিয়ে যখন হয়, হবার সময় বাবা বলে, মায়ে বলে, আমার মেয়ের যা দরকার আমি তাই দিব। তার মানে সংসারে যা প্রয়োজন, খুঁটিনাটি জিনিস আমি সব কিছু দিব। কি দেবা? যদি প্রশ্ন করা হয় কি দিয়েছ, বাবা মা বলে আমার মেয়ের কানের দুল, গলার হার, হাতের রুলিবালা, এরপরে পায়ের নূপুর, এরকম ঘরের আসবাবপত্র থেকে শুরু করিয়ে ঝাড়ু খার সহ যা প্রয়োজন সব কিছু আমার মেয়েকে দিয়েছি। যে সকল মা বাবারা মেয়ের সব কিছু দিয়ে থাকেন তাদেরকে আমি প্রশ্ন করি, মেয়ের বিয়েতে আপনি ঝাড়ু খাড়ু থেকে শুরু করে গহনা গাটি, ঘরে আসবাবপত্র সব কিছু দিয়েছেন, আপনি কি এই কোরআনুল কারিমার শিক্ষা দিয়েছেন? যদি কোরআনে কারিমার শিক্ষা দিয়ে, কোরআন যদি দিয়ে দিতে পারেন সাথে, আর যদি জায়নামাজ একটা সঙ্গে দিয়ে দেন মেয়ের বিয়ের দিনকে, তাহলে বোঝা গেল আপনি একজন যোগ্য মা বাবা। আর যদি এই কোরআন সাথে না দেন, জায়নামাজ একটা সঙ্গে সাথে হিসাবে বিয়ের দিন না দিতে পারেন, বোঝা গেল আপনার মতো মির্জাফর বাবা মা আল্লাহর জগতে আর কেউ নাই। কোরআন দিবেন, হাদিস দিবেন, ইসলামী কিছু বই দিবেন, তাহলে মানা যাবে যে আপনি একজন যোগ্য পিতা, যোগ্য মা। আপনি কোরআন দিবেন না, হাদিস দিবেন না, আপনি ভালো কোনো জিনিস দিবেন না, আপনি যত দিয়েছেন সেগুলো হলো টিভি, ক্যাসেট, আপনি দিয়েছেন মোবাইল, যা দিয়েছেন সবগুলো দুনিয়ার স্বার্থের জন্য, পরকালে স্বার্থের জন্য। পরকালে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহর হবে, আল্লাহর সামনে কথা বলবে। এমন কি আপনি দিয়েছেন বলুন? যখন আপনি মেয়েকে অথবা ছেলে বিয়ে দিয়ে ছেলে নিয়ে আসার সময় টিভি নিয়ে আসছেন, ফ্রিজ নিয়ে আসছেন, আসবাবপত্র নিয়ে আসছেন, ঘড়ি আংটি চেন নিয়ে আসছেন, মোটর সাইকেল বাইসাইকেল নিয়ে আসছেন, তখন আপনার মনে রাখতে হবে এই কোরআন সাথে দিয়ে দিতে হবে। আর এই কোরআন সাথে না দিয়ে নামাজিওয়ালা ছেলে বা মেয়ে যদি না বানিয়ে বিয়ে দিয়ে দেন তাহলে পরে আপনার জীবনের কোনো মূল্য নাই। ওই সন্তান আর ওই কন্যা বাবা মাকে ডিস্টার্ব করবে, এটার জন্য সেটার জন্য ওটার জন্য বারবার জ্বালাবে, বারবার তারা ডিস্টার্ব করবে, বারবার পেরেশানি করে তুলবে। যত পেরেশানি তোলার দরকার তা বাবা মা তুলবে। আর যদি কোরআন সাথে দিয়ে দেন, নবীজির হাদিস সাথে দিয়ে দেন, কোরআন শিখায় দেন, হাদিস শিখায় দেন, আর এই সাথে যদি আসবাবপত্র গহনাগাটি দিয়ে মেয়েকে বিদায় দেন, ছেলে যদি বিবাহ করে এভাবে করে, তাহলে আল্লাহর কসম করে বলছি ওই সংসারে আল্লাহর রহমতে শান্তি আসবে। আর যত জ্বালানো জ্বালাবে, আমরা আল্লাহকে জ্বালাবে, তাও জ্বালাবে এই কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করবে আর সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক জানিয়েছেন, ও হে যারা ঈমানের দাবি করো, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো। কে বলছেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হে যারা ঈমানের দাবি করো, তোমরা সবাই আমার এই রোজি রশিকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যাও না। তাকায় দেখেন এখন আজকাল যত যুবক তরুণীরা রাস্তাঘাটে চলাফেরা করছে, কোরআন অনুযায়ী কোনো কথা কি আছে বলেন? না, তাই নাই।
ওর মতে কথা নাই, বরং এমন এমন কথা বলে শুনলে ঘৃণা লাগে। বন্ধুর মাকে পতিতালয়ের মহিলা বানিয়ে দেয়, এরকম গালি দেয়। এবার কিসের বন্ধুত্ব হলো আমি বুঝলাম না কিছু। যুবকেরা তোমরা সাবধান হও, সতর্ক হয়ে যাও, পরের কাছ থেকে শুধু ভিক্ষা নেওয়ার চিন্তা করিও না। যৌতুকের টাকা হারাম টাকা, যৌতুকের টাকা লেবাও যা, সোয়ারের গোস্ত খাওয়াও তাই। সুদ খাওয়াও যা, সোয়ারের গোস্ত খাওয়াও তাই। ঘুষ খাওয়াও যা, পায়খানা খাওয়াও তাই। তাহলে যদি পায়খানা খাওয়া সোয়ারের গোস্ত খাওয়া যদি একই হয়ে থাকে, তাহলে সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাচার জমির আলঠেলা খাদ্য ভেলদা মাল পাচার করা যত গুনাহ রয়েছে, সব গুনাহ থেকে নিজের আত্মা জীবন জৈবনটা পবিত্র রাখার জন্য এই কোরআন দিয়ে নিজের জীবনটা গঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে। রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত এই কোরআনের শাসন ব্যবস্থা কিভাবে চালু হবে সেই দিকে লক্ষ্য রেখে চলতে হবে। তা না হলে পরে কিন্তু এই জীবন জৈবনের কোনো মূল্য থাকবে না। আল্লাহ কি বললেন? এই কোনটা আঁকড়িয়ে ধরো। এখন টাকা দেখেন তো দেখি বাংলাদেশের অবস্থাটা কি দাঁড়িয়েছে। ইসকন সামান্য একটা বেঈমান, যার জন্ম হয়েছে শরীয়ত অনুযায়ী ধরলে পরে যারও সন্তানও, কারণ ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব বানোয়াটি ধর্ম। ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে সব বানোয়াটি ধর্ম। ইহুদিগণ, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যত ধর্ম আছে সব ধর্মগুলো হলো বানোয়াটি ধর্ম। এই ধর্মের কোনো রকম অস্তিত্ব বলতে কিচ্ছু নাই। আর এই কোরআনওয়ালা যারা মানুষ, ইসলাম ধর্ম যারা মানে, তাদের ধর্মটা সঠিক। কেননা ইন্নাদ্দিন ইনদাল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ধর্মটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে কোরআনওয়ালা হতে হবে, নবীর আদর্শ থাকতে হবে, নবীর সুন্নাত তরিকার উপরে আমল করতে হবে। খালি যুবক হলে হবে না, সারে গামা পাদা নেশা করলে হবে না, কলা গাছ খালি ফুটে করার কাম বাদি নাই। ওই জৈবন চেহারা থাকবে না, একদিন কেটব ধূলিসাৎ হয়ে যাবে। শরীর মোটা দাদা থাকবে না, জানোয়ারের মতো শরীর থাকবে না। জানোয়ারের মতো কত শরীরের মানুষ যুবকদেরকে আমি মাঠে দিয়েছি, এই হাত দিয়ে শত শত মানুষকে মাঠে দিয়েছে, জানাজাই করেছি, দাফন কাফন পড়িয়েছি। অতএব কিসের গৌরব, কিসের অহংকার, কিসের তাকব্বার, কিসের বাহাদুরি? কোন বাহাদুরি, তাকব্বার, অহংকার, গৌরব আল্লাহর জমিনে করলে চলবে না। অহংকার, তাকব্বার, গৌরব আমার একমাত্র আল্লাহর জন্য, কোন মানুষের জন্য নয়। আল্লাহ পাক জানিয়েছেন এরপরে, ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের মনে মায়া সৃষ্টি করে দিয়েছেন, তার অনুগ্রহ তোমরা ভাই ভাই হয়ে গেলে, আর তোমরা ছিলে দোজখের কিনারায়। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা ছিলে দোজখের কিনারায়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তা হতে উদ্ধার করেন এইভাবে, আল্লাহ সিরিয় নিদর্শন বিবৃত করেন যেন তোমরা পথ পাও যাও। আর আমরা কি করতেছি? আজ আল্লাহ নিয়ামতের কি শুকর আদায় করতেছি? এই যে দুটো চোখ দিয়েছে রূপ দেখার জন্য কি আল্লাহ? কান দিয়েছে কি অশ্লীল কথা শুধু শোনার জন্য আল্লাহ কান দিয়েছে? কি
এই কান আল্লাহ দিয়েছেন, কান দিয়ে ভালো কথা শোনো, ভালো আমল করো, ভালো কথা শুনে লোকদেরকে ভালোর আহ্বান করো। চোখ আল্লাহ পাক এই জন্য দিয়েছেন, চোখ দিয়ে ভালো জিনিস তাকা দেখো। আর আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, কোরআনটা তাকা তাকা দেখবা, আমল করবা, কোরআন পড়বা চোখ দিয়ে তাকা দেখে। আমি আল্লাহ আমার নৈকট্য লাভ তোমরা করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। মাথার ব্রেন কি আল্লাহ নিয়ামত নয়? দুইটা কান দিয়েছে, এটাকে নিয়ামত নাই? চক্ষু দুইটা দিয়েছে, এটাকে নিয়ামত নাই? নাক দিয়েছে, মুখ দিয়েছে, দাঁত দিয়েছে, জিহ্বা দিয়েছে, এটাকে আল্লাহ নিয়ামত নয়? একটা শরীরটা এত সুন্দর করে ফিটফাট করে যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন, এটা কি কোনো আল্লাহ নিয়ামত নয়? এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করা যায় না? জীবনের অনেক কিছু ঝুঁকি রয়েছে, এই ঝুঁকিকে সামলানোর জন্য আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সেজদা করা যায় না? নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকা যায় না? বিপদ আসছে, মুসিবত আসছে, ঝড় তুফান, অনেক রকম মুসিবত আসছে, নামাজের মাধ্যমে কি আল্লাহ রাব্বুল আলামিনকে এই কোরআন পড়ে পড়ে কি ডাকা যায় না? এগুলিকে সব বলে দিতে হবে। অন্যায় অবিচার করার সময় তো কারোর বলা লাগে না, অন্যায় করে আয়, নিজে নিজে অকাম করো, অন্যায় করো, পাট খাত ভাঙে শেষ করো, অমকের বাড়ি যায় আঘাত করো, নারী হাইজ্যাক করো, ইপটিজিং করো, তখন তোমাদের বলা লাগে না যুবক। আর এখন কেন বলা লাগে? ভালো আমল করার সময় এত বলা লাগে, কিছু বলা লাগে, তাহলে বোঝা যাবে যেন তোমার মধ্যে ঈমান নাই, ঈমান দুর্বল হয়ে গেছে। এই যে তোমাকে বারবার বারবার বলা হচ্ছে, তাও তুমি শুনছো না। ভিতর থেকে ঈমান বেড়ে গেছে, ঈমানের নূর, ঈমানের আদর্শ। ঈমানদার হতে গেলে পরে কোরআন তুমি বেশি বেশি করে পড়ো, আলেমদের সহবতে যাও। ওলামা রাসূল আম্বিয়া নবীর পরে যারা ওয়ারিস সূত্র আলেম ওলামা আছে, তাদের সহবতে সময় লাগিয়ে দাও, তাদের কথা মতো চলো, ঈমান আমল মজবুত হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, দুনিয়ার শান্তি তোমাদের পরকালে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। আর যদি তোমরা কোরআনের পথে না চলো, হাদিসের পথে না চলো, এই যে এবার দেখেন যত মাহফিল হচ্ছে, আমাকে ফোন দিতে বলে, হুজুর কত টাকা নেবেন চুক্তি করে আমার সাথে মাহফিলের? আমি বলি মাহফিল চুক্তি করে আমি করি না, যেখানে চুক্তির মাহফিল ওই জায়গায় আমি যাব না, এটা আমার ব্যক্তিগত আমল। কে টাকা নিল, চুক্তি করলে সেটা তার ব্যাপার, ওটা আমার ব্যাপার নয়। আমি চুক্তি করে কোনো জায়গায় মাহফিল করি না। সুতরাং আমার যদি আপনি নিতে চান, আমার রাহাবাটা খরচ দিলি অন্তত চলবে, যেহেতু আমার ইনকাম করার অন্য কোনো সাইডে রাস্তা নাই। আমি মসজিদের খেদমত করে আসছি, ছোট্ট একটা মাদ্রাসার খেদমত করে আসছে যাবত ধরে। আমার জীবন জৈবনটা আল্লাহর রাস্তায় যতটুকুন পেরেছি সময় ব্যয় করে দিয়েছি। বাকি জীবনটুকার কলঙ্কর ছবি আঁকতে চাই না চুক্তি করে মাহফিল করে। সুতরাং যতটুকুন সম্ভব হয়, আমি অনেকখানি মাহফিল করার পরে 1-2 হাজার 5 হাজার টাকা আমি দিয়ে আসি। অনেক জায়গায় মাহফিলে আমি জালসা করার পরে যখন নওগাঁ মাহফিল করতে যাই, খুলনা যখন যাই, যশোর যখন যাই, দূরে দূরে যখন মাহফিল করি, ঢাকাতে যখন যাই, মানিকগঞ্জ যখন যাই, আমি দূরে দূরে মাহফিল করার সময় অনেক টাকা আমি মাহফিলে আবার দিয়েও আসি প্রতিপক্ষকে। যা ঠিক আছে, এই টাকাটা আপনি লিখে দেন, মাহফিলের মসজিদ বা মাদ্রাসায় রেখে দেন, কারণ আমি তো মাহফিল করে গেলাম, টাকা নিয়ে যাচ্ছি, কিছু দান করে যাই। এই দানটা যদি কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে কবুল করেন, এর চাইতে আর কিছু সুখ হতে পারে না। আর যদি সারা জীবন ধরে টাকা কামাই করে গেলাম, শূন্য হাতে গেলাম, শূন্য হাতে আইলা তুমি শূন্য হাতে যাবে, অন্ধকার গোরের মাঝে একা পড়ে রবে, সাপ বিশুতে কাটবে তোমায় লাগবে বড় যন্ত্রণা, ও শব্দ করে কোনো লাভ পাবা না। এইটাই হয়ে থাকে, তাহলে লাভ হলো কি? ও ভাই, এই জন্য বলছি, হাতে ধরে পায়ে ধরে বলছি, কোরআনটা হাতে নিয়ে যুবক তো নেরা বাবা, মেহেরবানিকে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়িও, ঈমান আমল মজবুত করে চলো, ফাইসা কথা বলা কমিয়ে দাও, ইফতিজিং করা বন্ধ করে দাও, যত রকম গুনাহ রয়েছে সব গুনাহ ছেড়ে দাও। আমার কাছে কয়েকবার ধরে বলেছে, হুজুর যুবকেরা গুনাহ করতে করতে শেষ হয়ে যাচ্ছে, যেসব কথা বলে এইসব কথা মুখে আনার মতো নয়। আমি যুবকদেরকে বলছি, বাবা তোমাদের হাতে পায়ে ধরে বলছি, তোমরা
পাপগুলি ছেড়ে দাও, আস্তে আস্তে পাপ ছেড়ে দাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর ভয় ভিতরে নিয়ে আসো, কোরআনওয়ালা হয়ে যাও, কোরআনের দেহওয়ালা হয়ে যাও। কোরআন যদি তোমার হয়ে যায়, তুমি যদি কোরআনের হয়ে যাও, তাহলে পরে এর চাইতে সুখ আর এর চাইতে সুখবর আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন, আমি রহমত দিয়েছি, আমার নাম রহমান, আমি আল্লাহ পাক তোমাদের এমন দয়ালু প্রভু। এই জগতের বুকে যত বাতিলেরা বাতিল ধর্ম মেনে বাতিল স্রষ্টাকে স্রষ্টা বলে ডাকে, তাদের কাছে কিছু চাইলে তারা নাখোশ হয়, মন খারাপ করে। আর আমি আল্লাহ, আমার কাছ তোমাদের যা প্রয়োজন তাই আমার কাছ চাও। আমি এত দয়াবান, এত মেহেরবান, এত আমি দয়ালু, আমি আল্লাহ এরকম তো দয়ালু। লা তাকো না তুমি রহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। পাপ করেছো, ফিরে আসো, তওবা করো, আর পাপ করিও না। গুনাহ করেছো, গুনার পথ ছেড়ে দাও, আর গুনাহ করিও না। অন্যায় করেছো, অন্যায়ের পথ ছেড়ে দাও, অন্যায় করিও না। যত রকম অন্যায় আছে সব ছেড়ে দাও, যত রকম গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দাও, যত রকম ব্যভিচার আছে সব ছেড়ে দাও। তুমি যদি ছেড়ে দিয়ে আমার এই কোরআন যদি তুমি আঁকড়ে ধরতে পারো, আমল করতে পারো, আমি আল্লাহ যুবক রে তোমার জীবনের গুনাহ গাতা আমি আল্লাহ মাফ করে দেব। একবার এক বেদুইন এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর বন্ধু গো, আমার মাগফিরাতের জন্য আপনি দোয়া করুন। আল্লাহ নবী বলেন, বেদুইন রে, মাগফিরাতের জন্য দোয়া করি, তবে শোনো, তুমি আমার আল্লাহর নাম, ওই নামটা একটু বেশি বেশি করে নিয়মিত লিও। হুজুর কি নাম গো বলুন? নবীজি বলেন, ও বেদুইন সাহাবী শোনো, তুমি পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার বেদুইন সাহাবী, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম এই নামটা নিয়মিতভাবে তুমি পালন করিও। আল্লাহ চাইতে এই নামের বদলতে, এই নামের সম্মানের খাতিরে জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বেদুইন আশ্চর্য হয়ে গেল, হুজুর বলেন কি? হ্যাঁ, যা বলেছি সত্যই বলেছি। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিন নামটা নিতে পারো, আমার আল্লাহ তোমার জাহান্নামের আগুন হারাম করে দিবে। আমার ভাইরা, সেই জন্য এই কোরআনে কারিমার ভিতরে আসছে যেন আল্লাহকে ভয় করে যদি আল্লাহ যে কোনো নাম যদি স্মরণ করি আমল করতে পারে, আল্লাহ এর জন্য যথেষ্ট হয়ে যাবে। নামাজ রোজা সাইরো না ভাই, নামাজ রোজা সাইরো না, নবীজির সুন্নত সাইরো না, বাবা মার খেদমত ভইলো না, শিরক বিদআত বলতে মাইনো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা লোকদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। কে বলছেন? আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া দরকার, যে লোকগুলো, যে দলটি মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, অকল্যাণ থেকে ফিরাবে, কল্যাণের দিকে ডাকবে, আদেশ করবে সৎ কাজের, আর মন্দ কাজের জন্য বাধা প্রদান করবে, সৎ কাজের উপরে আদেশ করবে। এরাই হলো সফল কাম হবে। এতে কি বোঝায়? আল্লাহর কোরআন মানা ফরজ, কোরআনের আইন মানা ফরজ, কোরআনের আয়াতগুলো মানা ফরজ। এই কোরআন আল্লাহ পাক যা দিয়েছেন প্রত্যেকটা জিনিস মানা হলো ইমানদারের জন্য ফরজ। আজ টাকা দেখেন তো দেখি,
এই কোণ অনুযায়ী সংসদ চলে কিনা, এই কোণের বরং বিরুদ্ধে বিগত সরকার 15টি বছর যাবত ধরে চলেছে। যেখানে পেয়েছে ইসলামী দল যারা করে তাদেরকে ধরে ধরে আটকায়ছে, জেল জরিমানা করেছে। শুধু জেল জরিমানা করে নাই, আয়না ঘরের মধ্যে ঢুকিয়েছে। যেখানে পেয়েছে সেখানেই তারা আয়না ঘরের মধ্যে ঢুকিয়েছে, জেল জরিমানা করেছে। ইসলামী আন্দোলন করা, ইসলামী দল করা লোক যেখানে পাইছে সেখান থেকে তাদেরকে ধরেছে, মেরেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন দিয়েছে। তাদেরকে মিথ্যা মিথ্যা অনেক দোষ এবং কেস চাপা দিয়েছে, যাতে করে এই কোরআনের আইন আল্লাহর জমিনে কায়েম না হয়, কোরআনের শাসন ব্যবস্থা জমিনে চালু না হয়, কোরআন দিয়ে যাতে করে দেশ না চলে, রাষ্ট্র না চলে, পারিবারিক থেকে ইসলাম যেন কায়েম না থাকে, সেই জন্য বিগত সরকার এগুলি করেছে। আর যত জিএমবি জঙ্গি বলে বলে ইসলামী দলগুলোকে দাবিয়ে রেখেছে যাতে করে সরকারের বিরুদ্ধে মাথা ছাড়া না দেয়। সরকার মনে করেছে আমি একাই জানি, এগুলি আর কেউ বুঝবে না। তুমি সরকার, একটা মহিলা মানুষ, আমার বাপ চাচারা বলেছে 12 হাত কাপড়ের কাছা নেই নারী, আবার একটা লোক হলো নাকি কিসের নেতৃত্ব তা দিবে, নেতৃত্ব দিবে হলে পুরুষ, নারী কিসের নেতৃত্বর স্থানে থাকবে? নারীর জন্য তো নেতৃত্ব নয়, নেতৃত্ব দিবে পুরুষেরা। আমার আব্বা পড়ায় বলতেন 12 হাত কাপড়ের কাছা নাই। আমার আব্বা মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করুক, বলি আমিন। আমার আব্বা মাঝে মধ্যে গজল গাইতেন, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলেরই খুশবু এলো ত্রিভুবনে ছড়িয়ে গেল, ওই ফুলেরই নাম রাখিলেন মুহাম্মাদুর রাসূল আমার, মুহাম্মাদুর রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। আমার আব্বা এই গজলটা প্রায় গাইতেন। আব্বার পাশে যখন শুয়ে থাকতাম, আব্বা গজলগুলো বলতো। ছোট্টবেলায় যখন বাবার পাশে থাকতাম, শুয়ে বাবা আমাকে জড়িয়ে শুয়ে থাকতো, বাবার এই কথাগুলো আমার আজও মনে হয়। বাবা জান নাই, সেই বোঝে বাবার ব্যথা কি। আমার আব্বার অনেক স্মৃতি আছে এরকম, বহু গজল তিনি গাইতেন, আমি শুনতাম। বাবার গজলগুলোর কথা মনে জাগলে আমার খারাপ লাগে। আব্বাকে হারিয়েছি, কখন যেন মাকেও হারাবো, মাও যাওয়ার পথে। আমার বাপ চাচারা সবাই চলে গেছে, চাচিরা সবাই গেছে। আমার 8টা চাচার মধ্যে বাপ চাচারা 8 ভাই সবাই চলে গেছে। 3টা বোনের মধ্যে 2টা বোন চলে গেছে, একটা বোন ছোট্ট, একটা বোন বেঁচে আছে, আমার মা বেঁচে আছে, আর কেউ নাই। যাই কোটা আমার কথা নয়, আমার কথা তরুণ যুবকেরা, বাবা নামাজ পড়ো, নামাজের দিকে এসো। নামাজ তোমাদেরকে খারাপ, অশ্লীল, বেহায়াপনা সমস্ত পাপ থেকে ফিরিয়ে রাখবে। নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নামাজ মানুষকে মন্দ থেকে, গুনাহ থেকে ফিরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ তৈরি করেছেন আর জিন তৈরি করেছেন। জিনার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিলেন যেন জিনার মানুষ আমার জগতের বুকে যাইয়া তোমরা কিন্তু আমার দাসত্ব করবা, আমার গোলামি করবে, আমার হুকুম মানবা, আমার এই কোরআন অনুযায়ী চলবা। আল্লাহ বলেন আমার এই কোরআন অনুযায়ী চলবা। কোরআন ছাড়া, আমার নবীর আদর্শ ছাড়া তোমাদের কোনো কিছু কিন্তু উপায় নাই। এই 2টা জিনিস আঁকড়ে ধরবে। নবী ইন্তেকালের পূর্বে বলে গেছেন কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর সুন্নতে রাসূল। নবী, আমি নবী, আমার সুন্নতগুলো তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই। ওয়ালা খাউফুন
আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। বান্দারে তোমাদের ভয় নেই, কোনো চিন্তা নাই। যদি আমি রাসূল আমার যদি আদর্শ মানতে পারো, আমার আল্লাহ যে কোরআনে এটা জমিনে কায়েম করতে পারো, কোরআন যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আজকে বাংলাদেশে হিন্দুর বাচ্চা হিন্দু, ওরা মনে করে যে আমরা বোধহয় মরে গেছি না। 1971 সালে দেশ যখন স্বাধীন হয়েছে, কোন হিন্দু রক্ত দিয়ে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মুসলমানদের রক্ত জানমালের বিনিময়ে। কোন কাফের রক্ত দিয়ে, মুশরিকদের রক্ত দিয়ে, জান দিয়ে দেশ স্বাধীন হয় নাই। আর ইসকন এই শয়তান তার বাহিনীলে আমার মুসলমান ভাইকে মেরেছে। যতক্ষণ পর্যন্ত ইসকন এবং তার ষড়যন্ত্রকারী যারা ছিল, ওর সাথে যারা ছিল, আমাদের মুসলমান ভাইয়ের রক্ত যারা ঝরিয়েছে, তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে দেওয়া বাংলার জমিনে। দাদা বাবু দেখে আমরা ভয় করি না। এই বাংলাদেশে দাদা বাবুরা আছে খুব বেশি হলে প্রায় 2 থেকে 2.5%, এর বেশি নয়। আর অন্যরা রয়েছে 1.5%। বৌদ্ধ খ্রিস্টানেরা আছে 1.5, এই মোট 4% ওরা আছে। আর 96% মুসলমান আমার দেশে আমরা বাস করি। ইসকন কিছুদিন আগে একটা ভাষণে বলেছিল মুসলমানের সংখ্যা অনেক বেশি, এদের সাথে পেরে ওঠা যাবে না, তাই জন্ম নিয়ন্ত্রণ তোমরা ব্যবহার করবা না, জন্মবিরতি কোনো কিছু ব্যবহার করবা না, যত পারো সন্তান জন্ম দাও, জন্ম দাও। সেই জন্যই হিন্দুরা ওইদিকে অনেক বেশি, ওরা খালি জন্ম দিয়েই গেছে শিয়াল কুকুরের মতো। নিয়ম কারণ ইসলামের মানেন তো নাই, ওরা মানবে কি করে, ওরা তো কাফির। আজকে মোদি ভয় দেয় আমার দেশকে নিয়ে, কথা বলে ভয় দেয়। মোদির কথাই আমরা ভয় করি না, কাফেরদের কথা আমরা ভয় করি না। কেননা রক্ত দিয়েছি 2006 সালে 28 অক্টোবর ঢাকার নয়াপল্টন ময়দানের পাশে বাইতুল মুকাররম উত্তর গেটে এই কুতুব রক্ত দিয়েছে। প্রয়োজন হলে জান দেবে, তবুও কোন কাফের মুশরিক বেঈদিন বেঈমানকে কোরআনের বিপক্ষে 1 তিল পরিমাণ কথা বললে ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। বন্ধুগণ আমার, সেজন্য বলছি এটা বাংলাদেশ, দিল্লি নয়, এটা ভারত নয়, এটা হলো বাংলাদেশ। এটা দাদা বাবুদের দেশ নয়। এই দেশটা স্বাধীন হয়েছে মুসলমানের রক্তের বিনিময়ে, মুসলমানদের জীবনের বিনিময়ে, কোন কাফের মুশরিকদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। অতএব হিন্দু যারা বসবাস করো, সংখ্যালঘু, সাবধানে কথা বলিও, তা না হলে পরে কিন্তু পিটির চামড়া থাকবে না, পিটির চামড়া হিন্দু গোষ্ঠী তুলে দেওয়া হবে ইনশাল্লাহ। হাঙ্গামা, জঙ্গি, সন্ত্রাস যদি বাদ দাও তাহলে দেশে থাকবা। আর যদি বাংলাদেশে যদি হাঙ্গামা, জঙ্গি, সন্ত্রাসী যদি তোমরা করো, বাংলার জমিনে হিন্দু হও আর খ্রিস্টান হও, বাংলার জমিনে কোনো কাফের মুশরিক বেদিনকে ঠাঁই দেব না। যদি বাংলার জমিনে থাকতে চাও তাহলে পরে সন্ত্রাসী বন্ধ করে থাকতে হবে, জঙ্গিগিরি বন্ধ করে থাকতে হবে, আর ইসকন দল বন্ধ করে থাকতে হবে। তাহলে থাকো, তা না হলে পরে কিন্তু পিঠির চামড়া থাকবে না, উঠাইয়া ফেলা দেওয়া হবে। গোটা বিশ্ব নড়চড় হয়েছে, মনে করো না আমরা দুর্বল, আমরা দুর্বল নাই। আমাদের সঙ্গে কোরআন আছে, কোরআন থাকা মানে আমার আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। নিজের জীবন, জৈবন, রক্ত সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দেব, তবুও কিন্তু কোনো কাফের মুশরিক বেঈমানকে আমরা রাখবো না। আর যদি ভালোভাবে থাকো তাহলে থাকো, কোনো সমস্যা নেই। তবে সন্ত্রাসী করিও না, চাঁদাবাজি করিও না, মানা করে দেওয়া হলো। বেশি বাড়াবাড়ি করিও না, মুসলমানকে অত্যাচার করবা, জুলুম করবা, নির্যাতন দিবা, হত্যা করবা। সাইফুল ইসলাম আলিফের মতো হত্যা করবা, আমরা ছাড় দেবো তা হতে পারে না। আমরা মুসলমানের সন্তান, আমরা পল্লা দিয়েছি, ধর দেই নাই, মাথা দিয়েছি, ধর দেই নাই, শিল দিয়েছি, পাড়া দেই নাই, আমরা তো সেই জাতি। অতএব সাবধানে থাকো, বাংলাদেশে কোনো নড়াচড়া করিও না, জঙ্গিগিরি দেখাও না, সন্ত্রাসগিরি দেখাও না।
সন্ত্রাস জঙ্গিগিরি দেখাও, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় কোনো কাফেরকে থাকতে দেওয়া হবে না। সন্ত্রাসগিরি দেখাও না, জঙ্গিগিরি দেখাও না, পণ্ডিতগিরি দেখাও না, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী চলতে হবে। বিদ্রোহী করো, উল্টে পাল্টে কাজ করে থাকো, তাহলে পরে তুমি কোন হওয়ার যেই কোন হও না কেন, বাংলার জমিনে তোমাদের জায়গা দেব না, 1 ইঞ্চি জায়গাও তোমাদেরকে দেওয়া হবে না।